উচ্চশিক্ষা শেষ হলো রে। এখন কোথায় জব নেবে ভাবছিস? তুই তো ভালো মানের অ্যামাউন্টের চাকরি পাবি ব্রো। তা কয়টা জবের অফার পেলি? 4টা পেলাম, আর 2 দিন দেখবো, তারপর যতগুলো হবে সেগুলোর মধ্যে থেকে একটা পছন্দ করে নেব। জিমিন, বিরিয়ানি নিয়ে আয়। ব্রো, তোর জন্য আজ জিমিন বিরিয়ানি করেছে। মা বাবা তো গ্রামে গেছে, তাই মা বললো সুগা আসবে, তুই একটু বিরিয়ানি করে রাখিস। জাঙ্কুক আর সুগার কথার মাঝে জিমিন বিরিয়ানি নিয়ে আসে। সুগা তার প্রিয় বিরিয়ানি পেয়ে তাড়াতাড়ি খাওয়া শুরু করে। তখন একজন ডাক দেয়, হ্যালো, কেমন আছো সুগা? সুগা আর জাঙ্কুক তার দিকে তাকালো। সে একটা লাল রঙের শাড়ি পরে আছে। মেয়েটি এসে জাঙ্কুকের পাশে বসে সুগার দিকে এক নজরে চেয়ে রইল। আর জাঙ্কুকের নাকে সে চিরচেনা স্মেল আসতে সে একটু তার দিকে চেপে বসলো। জিমিন, তেকেও বিরিয়ানি দে। সুগা, তুমি এসেছো 2 দিন হলো, আমায় বলনি কেন? একটু ব্যস্ত ছিলাম, কিন্তু তুই বিয়ের কোণের মতো এমন লাল শাড়ি পরে আছিস কেন? তোর কি বিয়ে নাকি আজ? বিয়ে হলে তুমি জানতে না, তা এমন লাল শাড়ি পরেছিস কেন? কেমন অড লাগছে। কি করবো বলো, প্রিয় মানুষটার পছন্দের রংটাই যে লাল, তাই এমন চোখ জ্বলানো কালার পরতে আমার ভালো লাগে। সুগা জানে যে তার জন্য লাল শাড়ি পরেছে, কিন্তু সে যেন বুঝেও না বোঝার ভান করলো। জিমিন, তুমিও আমাদের সাথে বসো না। জাঙ্কুক, ভাবছি যদি এরকম মজার মজার খাবার রোজ খেতে পারতাম, তাহলে তো ভাই তোকে বিয়ে করতে হবে। সে না হয় করে নেব, কিন্তু এরকম রান্না পারে সেই মেয়ে কোথায় পাবো? জাঙ্কুক তের দিকে তাকায়, তারপর 4 জনে খাবারে মনোযোগ দেয়। জাঙ্কুক, সুগা তারা 3 জন খুব ভালো বন্ধু। ভার্সিটিতে একই ক্লাসে একই ডিপার্টমেন্টে পড়তো। এর বাবা মা নেই, আছে বলতে তার ভাই আর ভাবি। জাঙ্কুকের বাবা মা ও বোন জিমিন। সুগার বাবা বগুম একজন পুলিশ, আর তার মা লিসা একজন টিচার। তারা 3 বন্ধু সবসময় একসাথে থাকতো। কিন্তু ওই যে বলে না, একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে শুধু বন্ধুত্ব হয় না, তারা প্রেমেও পড়ে। ঠিক তেমনই তে সুগাকে ভালোবাসে, আর জাঙ্কুক ভালোবাসে তেকে। সুগা সবটা বুঝতে পারে, কিন্তু সে তেকে কখনো ওই চোখে দেখেনি। আর জাঙ্কুক তের দিকে তাকিয়েও তার অনুভূতি গোপন রাখে। সুগার পছন্দের রং লাল, তাই তো তে আজ লাল শাড়ি পরেছে। কিন্তু সুগার শোক সেটা বুঝেও বুঝলো না। অপরদিকে জাঙ্কুক তেকে পা থেকে মাথা অব্দি লক্ষ্য করলো। লাল শাড়িতে মেয়েটা যেন একটা লাল গোলাপ। খাওয়া শেষে সুগা বিদায় নেয়। সুগা, আমিও যাই তোমাকে ছেড়ে দিয়ে আসি। না তে, আমি গাড়ি এনেছি। তে, তোর তো তেমন কাজ নেই, একটু সময় কাটিয়ে যা। না জাঙ্কুক, আমি একটু অফিসের দিকে যাব বাইরে। তে অনার্স কমপ্লিট করে তার ভাইয়ের অফিসে জয়েন করে। 2 ভাই বোন মিলে খুব ভালো বিজনেস করছে। জাঙ্কুক অনার্স কমপ্লিট করে আর পড়েনি, তার বাবার ব্যবসায় যোগ দিয়েছে। তার ইচ্ছে ছিল তে যদি ভর্তি হয় তবে সে তের সাথে ভর্তি হবে। আর সুগা মাস্টার্স করার জন্য অনার্স শেষে দেশের বাইরে যায়। তার কোর্স কমপ্লিট করে সেই 3 বছর পর ফিরলো। অফিসে গিয়ে তে কাজ কমপ্লিট করে সুগাকে কল করে। হ্যাঁ তে, বল। সুগা, সেই পার্কটায় আজ বিকেলে আসবে। কতদিন ধরে আমরা সেখানে যাই না বলতো? তুমি তো বসেই আছো। ঠিক আছে তে, আমি জাঙ্কুককেও ডেকে নিচ্ছি। না না, আমি বলেছি, তোমায় বলতে হবে না। আচ্ছা তে, রাখি, আমার মনে হয় একটা কল আসছে। সরি জাঙ্কুক, কি বলতে পারবো না। তোমার সাথে আমি একান্তে সময় কাটাতে চাই। ওইদিকে সুগা কথা শেষে জাঙ্কুককে কল করে। শোন, তুই আসার সাথে জিমিনকেও আনিস, ও তো বাড়িতে একাই থাকে। কিন্তু কোথায় আসবো? কেন, ওই পার্কে যেখানে আমরা বারবার যেতাম। আচ্ছা রাখি, মা এসেছে, গেট লক করছে, বাই। বিকেলেতে একটা লাল রঙের ড্রেস পরে খুব সুন্দর করে সেজে আসে, কিন্তু এসেই তার মুখটা কালো হয়ে যায়, কারণ পার্কে জাঙ্কুক, জিমিন আর সুগা একসাথে বসে গল্প করছে। তে, ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে আয়, বস। কতদিন ধরে একসাথে আড্ডা দিই না বলতো? বলছি, তোর কি লাল রং ছাড়া আর কোন রঙের জামা নেই? সকালেও লাল শাড়ি আর এখন লাল গাউন। তোমার জন্যই তো পরেছি সুগা, তুমি কি কিছুই বুঝতে পারো না? অফিস থেকে ফেরার সময় এই ড্রেসটা কিনলাম, আর সকালের শাড়িটা আমার ভাবির। না হলে আমার পুরো আলমারি খুঁজলেও লাল রঙের একটা সুতাও খুঁজে পাওয়া যাবে না। তোমায় কত ভাবে বোঝাই, তুমি কি কিছুই বোঝো না? তে বস, বাদাম খা। সুগা, চলো আমরা না হয় বাদাম খেতে খেতে হাঁটি। হ্যাঁ চল তোরা, সারাদিন তো বসেই থাকি। 4 জনেই হাঁটা শুরু করলো। জিমিন আগে আগে হাঁটছে। সুগা জোরে হেঁটে জিমিনের সঙ্গ নিল। তে লক্ষ্য করলো সে আর জাঙ্কুক পেছনে পড়ে গেছে, তাই তে জোরে হেঁটে তাদের ধরতে চাইলো, কিন্তু তে তখন পড়ে যেতে নেয় আর জাঙ্কুক তেকে ধরে নেয়। যখন পারিস না তখন লং ড্রেস পরিস কেন? তোকে তো ফর্মাল ড্রেসই ভালো লাগে। থ্যাঙ্কস, আমি তো তোকে এইভাবে সামনে নিতে চাইতে। তুই কি আমার চোখে তোর জন্য ভালোবাসা দেখিস না? অবশ্য দেখবি কি করে? তোর কথা চিন্তা করে আমি তোকে কিছুই বুঝতে দেই না। চল, দাঁড়িয়ে আছিস কেন? ওরা কত
বছর চলে গেছে দেখতো, রেজাল্ট তো ভালোই করেছো, তবে কিছু করছো না যে? মা বাবা করতে দেয় না, বলে বিয়ের পর স্বামীর পারমিশন নিয়ে তারপর করবি। তাও আমি মাঝে মাঝে একটা কোচিং সেন্টারে গিয়ে পড়াই, আমার পড়াতে খুব ভালো লাগে, পুরো আমার মায়ের কপি তুমি। আমার মাও পড়াতে এত ভালোবাসে যে আমাকে একটু সময় দেয় না, সকালবেলা রান্না করে চলে যায়, আমি উঠে দেখি সে নেই। তোমার মতো একটা বউ যদি পেতাম তাহলে অ্যাটলিস্ট ভালো ভালো খাবার খেতে পারতাম। তা বিয়ে করছো কবে? বাবা মা যখন বলবে। তোমার কোনো পছন্দ নেই? না, তেমন কেউ নেই। বিকালটা ঘুরে চারজনই বাড়ি ফিরে গেল। রাতে সুগা জিমিনকে কল করলো। কি করছো জিমিন? বসে বসে বই পড়ছিলাম। কি আর বোর লাগে যে? তাহলে আমার সাথে কিছুক্ষণ গল্প করো। বসেই যখন আছো তা অবশ্য করা যায়। তোমার প্রিয় রং কি? পিঙ্ক। আপনার? রেড। ও, কি খেতে ভালো লাগে বেশি? আইসক্রিম। ও আই সি। ভালো করে প্র্যাকটিস কর, আশা করি এর থেকে ভালো আইডিয়া আর কেউ দিতে পারবে না। প্রজেক্টটা আমরাই পাবো, আর ডিলটা করতে যাবি তুই। হ্যাঁ বাবা। আর তুমি কি কাল মাল সাপ্লাই করতে যাবে? হ্যাঁ। শোন, ডিলটা কিন্তু আমাদেরকে পেতে হবে। এই কিচেনে রান্না করতে এসে মাংস আর কড়াই পরিয়ে একসার। আহাতে, তুমি কি খাবে বলবে তো, আমি রান্না করে দিতাম। খাবো না ভাবি, রান্না করব। রান্না শিখতে হবে আমাকে। ও মাসে কি, তুমি কেন রান্না করতে যাবে? করতে হবে না, বিয়েও তো করতে হবে, তখন তো রান্না করতে হবে। কেন, তোমার যা আছে তাতে তুমি কয়েকটা মেড রেখে দিবে, তারা রান্না করে দেবে। না ভাবি, আমি আমার স্বামীকে কেন মেডদের হাতে রান্না খাওয়াবো, আমি রান্না করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুমি কি কি শিখতে চাও বলবে, আমি শিখিয়ে দেবো। সত্যি বলছো তো? ইয়েস ডিয়ার। এদিকে আয়। হ্যাঁ ভাইয়া বলো। তোকে কালকের মিটিংটা নিয়ে সব বলছি, দেখিস ডিলটা যেন আমরাই পাই, পেলে অনেক লাভ হবে। ওকে ভাইয়া, আমি চেষ্টা করব। ওকে বোন। জাঙ্কুক ডিল করার জন্য আসে। সেখানে অন্যান্য কোম্পানির সাথে তেদের কোম্পানিও ছিল, আর প্রজেক্টটা নিয়ে এসেছে তে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে হাসি দেয়, তেও প্রতি উত্তরে এমন হাসি দেয় যা জাঙ্কুকের হৃদয় ভেদ করে। সময় মতো মিটিং শুরু হয়, সবাই সবার প্রজেক্ট আইডিয়া বলে। আপনাদের সকলের আইডিয়া খুব সুন্দর, তবে আমরা এবার ডিলটা জিওন কোম্পানির সাথে করতে চাই। থ্যাংক ইউ, দ্যাটস গুড ডিসিশন, মোস্ট ওয়েলকাম। বাট সরি টু সে, আমি এবার প্রজেক্টটা ক্যান্সেল করছি, আমি ডিলটা করতে চাই না। বাট হোয়াই মিস্টার জাঙ্কুক? মাই উইশ। এভরিওয়ান থ্যাংক ইউ। যেহেতু জিওন কোম্পানি এই ডিলটা করতে রাজি নয়, তাই আমরা এই প্রজেক্টের অফার কিম কোম্পানিকে করছি। থ্যাংক ইউ, আই এগ্রি। তারপর ডিল ফাইনাল করে সকলে বেরিয়ে পড়লো। জাঙ্কুক যখন গাড়িতে উঠতে নেবে, তে প্রচন্ড রাগ নিয়ে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। তেকে এতটা রাগি চোখে দেখে জাঙ্কুক থতমত খেয়ে গেল। হোয়াট ইজ দিস জাঙ্কুক, তুই প্রজেক্টটা ক্যান্সেল করলি কেন? আমার ইচ্ছে, আমার ভালো লাগেনি তাই ক্যান্সেল করে দিয়েছি, বললেই হলো। এই ফরেন কোম্পানির সাথে কাজ করা প্রত্যেকের স্বপ্ন, সেখানে তুই পেয়েও রিজেক্ট করলি কেন? করেছি তো কি হয়েছে, তুই তো পেয়েছিস। দেখ, এটা অন্য কেউ পেতে পারতো, আর গতবার তুই এইভাবে প্রজেক্ট ক্যান্সেল করেছিস, আর সেটা আমি নিয়েছি। দেখ, আমি জানি আমি না পেলে তুই পাবি, এইটুকুতে আমি নিশ্চিত। বিজনেস এভাবে সুযোগ ছাড়তে আছে, তাহলে লাল বাতি জ্বলবে তোর ব্যবসায়। যেখানে তুই, সেখানে আমি বরাবরই হারতে রাজি, কারণ তোকে আমি খুশি দেখতে চাই। তোর সফলতার পথে আমি সঙ্গী হব, বাধা নয়। ঢাল হয়ে তোর রাস্তা থেকে সব বিপদ সরাবো। কি রে, চুপ কেন? বল, এমন করলি কেন? এভাবে কি ব্যবসা হবে তোর? এত ভাবিস কেন? আমাদের আরেকটা কোম্পানির সাথে কাজ করার কথা, ওটাতে মন দেব, তুই এটাতে মন দে। যাই, দেখা হচ্ছে। জাঙ্কুক গাড়িতে উঠে চলে গেল। এমনটা কেন করলেন? আপনি ওনার জন্য প্রজেক্টটা হাতছাড়া কেন করলেন? কারণ আমি ওকে ভালোবাসি, ওর খুশি আমার কাছে সব। যে প্রজেক্টে ও থাকবে, সেই প্রজেক্ট না আমি নেব, না কাউকে নিতে দেব। দেখলেন ম্যাম, উনি ইচ্ছে করে প্রজেক্টটা ছেড়ে দিলেন। কেন এমন সুযোগ ছাড়লেন? আই ডোন্ট নো অর্জুন। কাজের জায়গায় বন্ধুত্ব আনতে নেই, ও যে কবে বুঝবে। চলো যাই আমরা। তা কোথা থেকে ফিরলে? অনেকদিন ধরে বন্ধুদের সাথে দেখা করি না, তাই আজ একটু দেখা করে আসলাম। হেঁটে হেঁটে কেন? সব সময় তো গাড়িতেই চলে, কতদিন ধরে হাঁটি না, আজ ভাবলাম হেঁটেই ফিরি। কিন্তু আপনি এদিকে, আর আপনি তো হাঁটছেন, আপনার গাড়ি কোথায়? মেকানিকের দোকানে রেখে আসলাম, ভাবছিলাম কার বুক করবো, তোমায় পেয়ে আর করলাম না। চলো হাঁটি। ওই আইসক্রিম, চলো আইসক্রিম খাই। যেহেতু আইসক্রিম, তাই নাও করতে পারবো না। এই গাড়িতে করে যাচ্ছে, তখন লক্ষ্য করে রাস্তায় জিমিন আর সুগা দাঁড়িয়ে। তোমরা এখানে? আরে তুই যে, আর বলিস না, দেখা হয়ে গেল। গাড়ি এনেছো? না রে, চলো পৌঁছে দে। তুই
কাকে পৌঁছে দিবি? দুজনকে। আসো, চলো জিমিন। সুগার বাড়িটা কাছে পড়ায় তে আগে সুগাকে ছেড়ে দেয়, তারপর জিমিনকে নিয়ে যায়। বাড়িতে পা পড়তে না পড়তেই সুগা জিমিনকে কল করে। তে এটা দেখে খুব খারাপ লাগে। জিমিন কথা বলতে বলতে রুমে চলে যায়। আরে তে মাঝি, এসো এসো, কতদিন ধরে দেখি না, একটু আসতে পারো না বুঝি? ওই দিন এসেছিলাম, আপনি ছিলেন না। মা, এক কাপ কফি। আরে তে, তুই, তোরা বস, দুজনের জন্য আনছি। তাতে তোর কাজ কেমন চলছে? এই তো ভালো, তবে আজকে একটা প্রমিস কর, তুই আর এইভাবে প্রজেক্ট ছাড়বি না। সরি, এটা বলতে পারছি না। তাহলে কিন্তু মার খাবি। মার না, তোর যে মার, ওটা আমার গায়েও লাগবে না। তবে রে, এমন রিয়েক্ট করছিস কেন? আরে তুই আমার ফ্রেন্ড ইয়ার, তোদের দিয়ে একটা কিস করলে কি এমন বিষয় বলতো? তোর এই একটা কিস আমার কাছে অনেক কিছু। এমন ভাবে মাইন্ড করছিস কেন? তোর কি গার্লফ্রেন্ড আছে? সে কি এখন আমার মারবে? সে না, এত সাহস কার আছে জাঙ্গো শেখের বোনের গায়ে হাত তুলবে? ও, তার মানে আছে। তা কে সেই নারী যে জিয়ান জাঙ্গুকের মনে জায়গা করে নিল? আমাকেও বল, সময় হলে বলবো। তবে আমার জায়গাটা তুই কাউকে দিবি না। না, তোর জায়গা কেউ নেবে না। এই নে, খা তোরা। ওয়াও আন্টি, এত কিছু এত তাড়াতাড়ি কি করে করলে? আহ জাঙ্কুক, তোর বউটা খুব লাকি হবে রে। আন্টির হাতের মজার মজার খাবার খেতে পারবে। তুই কি হতে চাস সেই লাকি গার্ল? বকবক না করে খা তো। কিছুক্ষণ সময় কাটিয়ে তে বাড়িতে চলে গেল। জাঙ্কুক, আয় না তোরা, মা আসতে বলেছে। এরকম সময় কি আর বারবার আসবে? বুঝতেই পারছিস নতুন ভাই ভাবি আসবে। তেকে বলেছিস? এখনই বলবো, তুই জীবনকেও নিয়ে আসিস। আচ্ছা। হ্যালো তে। বলো, কি খবর তোমার? ভালো। বলছি কাল সন্ধ্যায় চলে আয়, আমার কাজিন ভাই ভাবি আসবে। হ্যাঁ, আমি আসবো। সুগা, দেখা করবি আজ? কেন? এমনি, তেমন কোনো কাজ নেই তো। চলো না দেখা করি, আমি ব্যস্ত একটু। তুই জাঙ্কুককে ডেকে নে, আমার জব কনফার্ম করতে যেতে হবে। থাক, আসতে হবে না। তুই এমন রেগে যাস কেন বলতো? আচ্ছা, ফেরার পথে আমি লোকেশন বলবো, চলে আসিস। সত্যি বলছো? থ্যাংক ইউ। ইটস ওকে, বন্ধুত্বে আবার কিসের থ্যাঙ্কস? কজ আই লাভ ইউ। আচ্ছা, রাখি বাই। আজ আমি তোমায় আমার মনের কথা বলেই দেব, তুমি আমায় ফিরিয়ে দিও না। বিকেলের দিকে সুগা কল করে তেকে ডাকে। এই সুন্দর একটা ড্রেস পরে হাতে একতলা ফুল নিয়ে যায়। কে? ফুল নিয়ে যাচ্ছিস কোথায়? তোমার কাছেই তো এলাম সুগা। আমি তোমাকে কিছু বলবো। কি? বল। তুমি হয়তো আন্দাজ করতে পারছো আমি কি বলবো। আই লাভ ইউ সুগা। আমি সেই পরিচয় থেকে তোমায় ভালোবাসি। আমার আচরণে হয়তো তুমি সবটা বুঝতে পারো, তবুও কেন চুপ থাকো? এতদিন সব আড়াল ছিল, আজ আর আড়াল করার কিছুই নেই। আমি তোমায় ভালোবাসি, বাকিটা জীবন আমি তোমার সাথে কাটাতে চাই, তোমার হাত ধরে। ডু ইউ লাভ মি? এসব কি বলছিস তে? আমরা ফ্রেন্ড, বলে যাস না। আর তার থেকে বড় কথা, বেস্ট ফ্রেন্ড আমরা। আমি কখনোই তো ওই চোখে দেখি না। না দেখেছো, এখন দেখো। তুমি কি আমায় ভালোবাসো না? বাসি, তবে বন্ধু হিসেবে। এর থেকে বেশি কিছু ভাবি না। সুগা, তুমি ভালো করেই জানো তোমার প্রতি আমার ফিলিংস, তারপর এইভাবে বলছো কেন? তে, বন্ধু আমরা, বন্ধু হিসেবে তোর আর জাঙ্কুকের জায়গা কেউ নিতে পারবে না। তুই এসব বলে আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট করিস না। বলেছিস বলে এসেছি, কিন্তু এখন এখানে থাকা আর সম্ভব না। সুগা দাঁড়াও। কেন ফিরিয়ে দিচ্ছ? আমার কম কিসে? তে, সিনক্রেট করিস না। আমি বলেছি তুই কম? তুই পারফেক্টের থেকেও বেশি পারফেক্ট, কিন্তু আমি তোকে সেই চোখে দেখি না। আমি তো দেখি। প্লিজ সুগা, সরি তে। তুই হয়তো এখন ক্লান্ত, বাড়িতে যা বিশ্রাম কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। আসছি আমি। সুগা তো চলে গেল, কিন্তু তে সেখানেই বসে রইল। রাত হয়ে এলো, ঝুমঝুম বৃষ্টি। তে বাড়ি ফিরছে না দেখে তের ভাবি জাঙ্কুকে কল করলো। জাঙ্কুক, দেখি তোমাদের বাড়িতে গেছে? না তো ভাবি, কেন? দেখো না, ওর ভাইও চলে এলো, ও এখনো ফিরলো না। ওর ভাই বললো ও নাকি বিকেলে বেরিয়েছে, বিকেলে বাড়িতেও এসেছিল, তারপর যে আবার বেরোলো। ওর ভাই বলে ও নাকি আর অফিসেই যায়নি। আচ্ছা ভাবি, আমি দেখছি। জাঙ্কুক তেকে কল করে, কিন্তু তে ফোন তোলে না। জাঙ্কুক সুগাকে কল করে। সুগা বলে তের সাথে তার বিকেলে দেখা হয়েছিল। জাঙ্কুক সাথে সাথে সেখানে যায়, গিয়ে দেখে তে বৃষ্টিতে ভিজছে। কি হয়েছে তে? এভাবে ভিজছিস কেন? আরে পাগল নাকি? আয় বলছি, এত ভিজলে ঠান্ডা লেগে যাবে। জাঙ্কুক তেকে জোর করে গাড়িতে উঠালো, তারপর তেকে মুছিয়ে দিল। কি হয়েছে তে, বল। এভাবে বসেছিলি কেন? এত রাত হয়েছে, বাড়িতে যাসনি কেন? তে কিছুই বলে না। জাঙ্কুক ড্রাইভিং শুরু করে। তেকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। আজ আমাদের এখানেই থাক, তোদের বাড়িতে গেলে দেরি হয়ে যেত। যাই হোক, আয়
আরে তে মাঝে এত ভিজেছো কেন? তাড়াতাড়ি জিমিনের ঘরে যাও, চেঞ্জ করে নাও। তে চুপচাপ গিয়ে চেঞ্জ করলো। জিম থেকে গরম গরম খাবার দিল। খাবার শেষে বেশি করে চা দিল। তে খেয়ে জিমিনের ঘরে চলে গেল। চা খাওয়ার কারণে তে ঘুম আসছিল না। তে শুনলো জিমিন কারোর সাথে কথা বলছে। কাল শাড়ি পরে এসো। কিন্তু শাড়ি পরে কেন? এমনি দেখতে ভালো লাগবে। আমার কাজিনরা মাঝে মাঝে পরে। কালও পরবি, তুমিই বাদ যাবে কেন? আচ্ছা, তবে সুগা ভাইয়া তুমি কিন্তু পাঞ্জাবি পরবে। সুগা নামটি শুনে তের কান খাড়া হলো। সে যেন বিশ্বাসই করতে পারছে না। তে উঠে জিমিনকে বলে ছাদে গেল। এদিকে জাঙ্কুক দেখে তে ছাদে যাচ্ছে, তাই সেও যায়। ছাদে গিয়ে কিছুক্ষণ চুপ থেকে জাঙ্কুক জিজ্ঞেস করলো, কি রে অসময়ে ছাদে এলি কেন? আচ্ছা জাঙ্কুক, তোর কি কখনো মনে হয়নি সুগার প্রতি আমার অন্যরকম ফিলিংস আছে? কিরকম? তোর কিরকম মনে হয়েছে শুনি? তুই সুগাকে ভালোবাসিস? ভুল বললাম? না জাঙ্কুক, দেখ না, তুই যতটা সহজে এটা বুঝতে পারলি ও পারলই না। ও কি বোঝে না আমার অনুভূতি? আমি সেই কবে থেকে ওকে মন দিয়ে বসে আছি। আমি জানি না রে, আমি তোর অনুভূতি বুঝি, তবে তুই কেন বুঝিস না? এই যে আমি তোর জন্য সব রাস্তা ছেড়ে দেই, শুধু তোর পথে হাঁটি। একই শিকলে তুই আমি বেঁধে আছি, সে কি এমনি? কি রে বল না, বোঝাবি ওকে একটু। আই লাভ ইউ। বলবো। এখন ঘুমাতে যা তাহলে। চল। আজ সুগাদের বাড়িতে তে জাঙ্কুকে দাওয়াত, কিন্তু তে এক প্রকার রাগ করেই যায় না। জাঙ্কুকের তো না গেলে চলে না, সে জিমিনকে নিয়ে যায়। সুগার কথা মতো জিমিন গোলাপি রঙের একটা শাড়ি পরে যায়। জিমিনকে দেখে সুগা ক্রাশ খায়। আগে থেকেই জিমিনকে তার ভালো লাগতো। আজ নতুন করে সে জিমিনের প্রেমে পড়লো। সবাই মিলে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। সুগার হঠাৎ তের কথা মনে পড়ে। সে জানে তার প্রতি তের ভালোবাসা মিথ্যে নয়। ধীরে ধীরে গড়ে ওঠা অনুভূতির গভীরতা অনেক, কিন্তু সেই বা কি করবে? মনের বিরুদ্ধে গিয়ে কি আর ভালোবাসা যায়? যাকে সে ভালোবাসে না তাকে তার জীবনে জায়গা দিয়ে কেন সে তার জীবনটা নষ্ট করবে? সুগা মনে মনে বলে, হয়তো আজ এলে তার পছন্দের লাল রঙের কিছু একটা পরে আসতো সে। সুগারা সবাই খাওয়া দাওয়া করে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। জাঙ্কুক সুগাকে ডেকে বাইরে নিয়ে যায়। তুই দেখে ফিরালি কেন? দেখ, আমি ওকে ভালোবাসি না, জোর করে কেন ওর জীবনটা নষ্ট করব? তুই তো জানিস ও তোকে ভালোবাসে। কাল তোর জন্য ও বৃষ্টিতে ভিজেছে, আজ বাড়িতে ফিরেছে সকালে। শুনলাম শরীরে জ্বর, কে জানে কেমন আছে। সুগা তুই হ্যাঁ বলে দে, তুই রাজি হলে ও এমনি সুস্থ হয়ে যাবে। পারবো না, জোর করে যাই হোক ভালোবাসা হয় না। কেন এমন করছিস সুগা? রাজি হয়ে যা না। তুই ভালো করেই জানিস আমি তোর কষ্ট সইতে পারি না। জানি পারিস না, তা কেন পারিস না জানতে পারি? কারণ আমি ওকে ভালোবাসি। ওর হাসি মুখটাই আমি দেখতে চাই। ওর মুখ মলিন হলে আমার আকাশ অন্ধকার হয়ে যায়। তাহলে তুই তাকে বিয়ে কর। ও আমাকে নয় তোকে চাই। ওর খুশির জন্য আমি ওকে ত্যাগ করতে পারি। আমি শুধু ওকে খুশিই দেখতে চাই। এখানে আমার কিছু করার নেই। ঠিক আছে, তাহলে আমরা এখন চাই। জিমিনকে বাড়িতে রেখে তেকে দেখতে যাব। তুই তেকে দেখে আয়, জিমিনকে রেখে যা, আমি দিয়ে আসবো। ওকে, আমি তবে বেরোচ্ছি। এই কোথায় ভাবি? আর বলো না, ওর খুব জ্বর। মাত্রই কিছু খাইয়ে ওষুধ দিলাম। ও কি জেগে আছে? আমি যাই দেখা করতে। হ্যাঁ যাও, জ্বরের জন্য ঘুমাতেও পারছে না। জাঙ্কুক গিয়ে তের পাশে বসলো। কি রে, কেমন লাগছে তোর? ও তুই এসেছিস? আরে তোকে উঠতে হবে না। সেজন্য না রে, শুয়ে থাকলে বমি বমি পাচ্ছে। আমাকে একটু ধরে ওয়াশরুমে দিয়ে আসবি? চল। তে উঠতে নেবে তখনই তে জাঙ্কুকের গায়ে বমি করে দেয়। জাঙ্কুক সেদিকে লক্ষ্য না করে তেকে সামলাতে থাকে। কর কর, বমিটা করলে একটু পাতলা লাগবে। সরি, ড্রেসটা নষ্ট করে দিলাম তোর। সেসব বাদ দে তো। তোর হয়েছে? হ্যাঁ, এখন ভালো লাগছে। তাহলে বস, আমি তোকে পানি দিয়ে মুছিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর একটু ভাবিকে ডাকিস। তে দেখেছো? ভাবি ওকে ভাইয়ার থেকে পড়ার জন্য কিছু দাও, আর কিছু খাবার ও ওষুধ দেন ভাবি। বমি করতে সব ফেলে দিয়েছে। আচ্ছা আসো, তুমি চেঞ্জ করে নাও, আমি সোপ নিয়ে আসছি। জাঙ্কুক তারপর থেকে খাইয়ে শুইয়ে দেয়, আর তের মাথায় হাত বুলাতে থাকে। তের স্ত্রী চোখ দুটো জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে, আর জাঙ্কুক মনে মনে বলছে, এভাবে তাকাস না তে, আমার পক্ষে ঝড় উঠে যাচ্ছে। তোর এই নিঃশর্ত চাহনি তোর প্রতি আমার অনুভূতি আরো বাড়িয়ে দিচ্ছে। তোর প্রেমের শিকলে আমায় আরো বেঁধে দিচ্ছে। আমি কিভাবে ছাড়াবো নিজেকে এই শিকল থেকে? তোর কি সময় নষ্ট হচ্ছে? তাহলে চলে যা। চুপ, আমি কি বলেছি একবারও? শুয়ে থাক তুই। আমায় এত কেয়ার করছিস, কিভাবে শোধ করবো তোর এই ঋণ? আমার একদিন জ্বর আসলে তোকে ডেকে নেবো, তখন না হয় আমার সেবা করে শোধ করে দিস। আচ্ছা, তুই একটু ঘুমাতে চেষ্টা করতে। আসছে না তো, মনে হচ্ছে শরীর থেকে আগুন বেরোচ্ছে। তোর গাটা মুছিয়ে দেবো তে? তুই দিবি নাকি ভাবিকে ডাকবি? ভাবি কাজ করছে রে, আমিই দেই, তোর যদি আপত্তি না থাকে।
জাঙ্কুক যতটুকু সম্ভব তের গা মুছে দিল। তে তখন জাঙ্কুকের রানের উপর শুয়ে রইল। জাঙ্কুক এখনো তের মাথা মুছে দিচ্ছে। তে আরাম অনুভব করে ঘুমিয়ে পড়লো। তে ঘুম ভাঙার ভয়ে জাঙ্কুক থেকে সরালো না। কিছুক্ষণ বাদে তের ভাবি এসে জাঙ্কুককে কিছু খেতে দিল। রাত 9টার দিকে তের ঘুম ভাঙে। একি আমি তোর করেছিলাম? হ্যাঁ তো, তুই নামিয়ে দিবি না বোকা? এখন তোর জ্বর কেমন? এখন ভালো লাগছে অনেকটা। তাহলে থাক, আমি যাই। ডিনার করে যা, রাত তো হয়ে গেছে। না রে, চলে যাই। তাহলে কিন্তু যেতে দেব না, আমার ব্যালকনিতে আটকে রাখবো। আচ্ছা আচ্ছা থাক, আটকে রাখতে হবে না, খেয়ে যাবো। উঠেছো? খেতে আসবে নাকি দিয়ে যাব? আমাদের দুজনেরটা একটু দিয়ে গেলে ভালো হয়। আচ্ছা, দিয়ে যাচ্ছি। তারপর জাঙ্কুক আর তে খেয়ে নেয়। এত লেট করলাম, ভাইয়া যে কি বলবে? কিছু বলবে না, আজকেই তো লাস্ট। কাল থেকে তো আমি অফিসে জয়েন করছি। তখন তো ফোনে কথা ছাড়া আর সহজে দেখাও হবে না। আমার সাথে এত কেন কথা বলতে হবে আপনার? কারণ প্রেমে পড়েছি। কিছু বললেন? বললাম যে ভালো লাগে। আমার তো কথা বলার কেউ নেই, শুধু জাঙ্কুক আর তে। ওরা তো ব্যস্ত থাকে, তাই তোমার সাথে কথা বলি। তুমি কি রাগ করো নাকি? না, সত্যি বলতে আমারও কথা বলার তেমন কেউ নেই। ফ্রেন্ডসরা সবাই ব্যস্ত, মাঝে মাঝে নক দেয়। রেগুলার বলতে তো আপনি। তাহলে তো সমস্যা নেই, তুমি তবে যাও, আমি ফিরে যাচ্ছি। আপনি ভিতরে আসবেন না? না না, রাত হয়েছে, অন্য সময় আসবো। তাহলে আসি, ওষুধ ঠিক মতো খাস। সাবধানে যাস। সুগা চাকরিতে জয়েন করার কারণে ব্যস্ত হয়ে পড়ে। তেও তার কিছু প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে। জাঙ্কুকও ব্যস্ত, কিন্তু তে রোজ বিকাল 5টার সময় সুগার অফিসের সামনে দাঁড়িয়ে থাকে। সুগা বের হলে তে দেখে চলে যায়। সুগার খুব খারাপ লাগে, কারণ এত কাছে এসেও তে তার সাথে কথা বলে না। একদিন ছুটির দিনে জাঙ্কুক তে আর সুগাকে তার বাড়িতে রাখে। কি শুরু করেছিস তোরা? আমাদের বন্ধুত্বের কোনো দাম নেই? যখন তেকে পাই তখন তোকে না, আর যখন তোকে পাই তখন তোর ছায়াও দেখা যায় না। কি হয়েছে বলবি? কি হবে? কিছুই হয়নি। আমি কি তেকে আসতে বারণ করেছি? ও কেন আসে না? ঠিক আছে, এখন থেকে আমায় পাবি। সম্পর্ক সবার ব্যক্তিগত বিষয়, এর জন্য আমি কাউকে জোর করব না। তবে মাঝে মাঝে খুব রাগ হয় নিজের প্রতি। আমি কি এতটাই অযোগ্য যে কারো একজনের পছন্দের তালিকায় থাকতে পারলাম না? সরি তে, অ্যাজ এ ফ্রেন্ড আই লাভ ইউ মোস্ট, বাট জোর করে আমার জীবনে আসতে দিয়ে তোর বাকি জীবনটা নষ্ট করতে চাই না। কি বলেছি তুই অযোগ্য? তুই নিজেও জানিস না তুই কি। তুই যদি আমার জীবনে আসতি, আমি তোর মুখটাও মলিন হতে দিতাম না। তুই আমি সারা জীবন একসাথে, এটা আমার স্বপ্নের মতো। তে কি রে, তোরা এইভাবে চুপ করে বসে আছিস কেন? আচ্ছা বাবা সুগাওতে, তোমরা আজ যেও না। বিকেলে পাঠ্যপক্ষ দিবিনকে দেখতে আসবে, তোমরা থেকে যাও। জি আন্টি। বাট আন্টি, আমাকে যেতে হবে। আমি চাই। তুমি চলে যাবে? আচ্ছা যাও, আবার এসো কিন্তু। জি আন্টি, অবশ্যই। বিকেলে পাত্র ভাই ও মা জিমিনকে দেখতে আসে। তে জিমিনকে তাদের সামনে আনে। তোমার নাম কি মা? জিমিন। আর তোমার? তে। পড়াশোনা? মাস্টার্স কমপ্লিট। তুমি পড়াশোনা কতটুকু করেছো? অনার্স করেছি। চলবে চলবে। বাড়িতে কে কে আছে তোমার? ওর মা, বাবা আর ভাই। তোমার কথা জিজ্ঞেস করেছি। আমার কথা জেনে কি করবেন? তুই থাম তো। আসলে ও কি যে বলি, আমি বলি আমার তোমাকে পছন্দ হয়েছে। আমাকে বিয়ে করবে? আমি সরকারি চাকরি করি। আপনি থামবেন? জাঙ্কুক, কিছু বল। আন্টি, আপনি কিছু বলুন। আসলে ও আমার ছেলের বান্ধবী, আপনার ওকে কিছু বলবেন না। আমার বোনকে ভালো না লাগলে চলে যান। এই তুমি বলো না, ভেবে দেখো, রাজি হয়ে যাও। আমি কিন্তু সরকারি চাকরি করি। আমি কিম কোম্পানির ওনার। আপনি যাবেন এখান থেকে? গেট আউট। এর ধমক খেয়ে মেহমান চলে গেল। সরি আন্টি, এমনটা হবে জানলে আমি সামনে আসতাম না। আরে না না, ঠিক হয়েছে। আমি তো দেখাতেই চাইছিলাম না। তোমার আঙ্কেল বন্ধুর ভাইয়ের ছেলে বলে আসতে বললো। যাই হোক, যা হয় ভালোই হয়। তাহলে এই খুশিতে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস করো, ছোটখাটো পার্টি হয়ে যাক। তুইও খেয়ে যা। তোরা কথা বল। আমি মায়ের সাথে হাতে হাতে কাজ করে গিয়ে জিমিন আর জিন রান্নাঘরে চলে গেল। ডাইনিং এ এখন জাঙ্কুক আর তে মুখোমুখি। জাঙ্কুক তের দিকে কতক্ষণ চেয়ে তারপর বলল, এই তে, ছেলেটা তোর কি দেখে পছন্দ করলো একটু দেখাবি? এখানে তো সবাই ছিলি, ছেলেটাকে তো আলাদা করে কিছুই দেখায়নি। তারপর যদি তুই কিছু দেখতে চাস তো বল, কি দেখবি? সত্যি দেখাবি? অবশ্যই, আমার হাজবেন্ডের পর তুই। তোকে না দেখালে কাকে দেখাবো? ইস, আমি যদি তোর হাজবেন্ড হয়ে যাই, তবে দুটো অধিকার শুধু আমিই পাবো। কি রে, দেখবি না? এই ছিছি, না না, চোখ অপবিত্র হয়ে যাবে। কি বললি? আমাকে দেখলে তোর চোখ অপবিত্র হয়ে যাবে? দাঁড়াস তুই। তে উঠে গিয়ে জাঙ্কুকের কোলে দুই হাঁটু দিয়ে ভর করে বসলো। তখনই জিমিন আসে তের জন্য জুস নিয়ে। ওহ সরি, আমি পরে আসছি। এই জিমিন আয়, আমরা কিছু করছিলাম না। তে জাস্ট আমায় মারছিল। না না, এই মারামারি তোরাই খেল, আমি যাই। আরে আয়। তে নামবো কেন? আমি কি কিছু করছি নাকি? দূর মাইয়া, বোঝে না। আর কিছুক্ষণ বসে থাকলে আমারটা দাঁড়িয়ে যাবে। ছি, অসভ্য। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি
শুনিনি, আমি এলাম। জিমিন চলে গেল। তেও জাঙ্কুকের কোল থেকে নেমে বসেছে। এটা কি বললি তুই? আরে বুঝিস না, আমি কি কোনো মেয়েকে এত কাছে আসতে দিয়েছি? শুধু তো তুই। এখন কাছে আসতে গিয়ে যদি মেন পার্টে বসে পড়িস তবে তো জ্বালা উঠবে। বান্ধবী তুই কি আমার জ্বালা মেটাবি? জাঙ্কুক তুই খুব লুচ্চা রে। তবে এটা ঠিক, আমি ছাড়া তুই কোনো মেয়ের সাথে দরকার ছাড়া কথা বলিসনি। আমি তোর আর সুগার জীবনে কোনো মেয়ে আসতেই দেইনি। আর আমি তো বাকি দিনগুলো তোর সাথেই পার করতে চাই। একটাই তো জীবন, না হয় পরপারে তোর সাথেই থাকলাম। কিন্তু তুই তো সুগাকে ভালোবাসিস, আমি তোর চোখের ভাষা বুঝিতে। কি চুপ কেন? আচ্ছা তুই তো ছেলে, বল না সুগাকে কি করে ইমপ্রেস করা যায়? ভালোবাসলে আলাদা করে ইমপ্রেস করতে হয় না। যে ভালোবাসে সে এমনিই ভালোবাসে। যার চোখে যাকে ভালো লাগে তার ঘুম থেকে উঠে পাশে মুখটাও তার প্রিয় হয়। ভালোবাসার রঙে নিজের চোখ রাঙাতে হয়, আলাদা করে রং চোখ মাখতে নেই। তাহলে সেই আর্টিফিশিয়াল রঙে আসল ভালোবাসা ঢেকে যায়। বাবা, প্রফেশনাল প্রেমিক হয়ে গেছিস? তা কার প্রেমে পড়ে এমন কবি হলি রে? পড়েছি তো অবশ্যই, তাকে যে খুব ভালোবাসি রে। তোর নামটা বল না। এতকে সব কেন জানতে হবে তোকে? হ্যাঁ, তোর সব আমাকে জানতে হবে। আমি ঠিক জেনেই ছাড়বো। সন্ধ্যা পেরিয়ে গেছে, জাঙ্কুকরা খেতে বসবে তখনই সুগা তার বাবা মাকে নিয়ে হাজির। আরে আপনারা আসুন আসুন, খুব ভালো সময় এসেছেন। একসাথে খাওয়া দাওয়া আর আড্ডা দুটোই জমবে। বসুন না ভাইয়া ভাবি। না না ভাবি, বসতে পারবো না, একটা দরকারি কথা বলতে এসেছি। ভাই কি এসেছেন? এই তো এসে পড়বেন এক্ষুনি। আপনারা খেতে বসুন, উনি এলেন বলে। সবাই মিলে খেতে বসলো। খাওয়ার মাঝখানে আরেম আসে এবং সেও খেয়ে নেয়। তারপরে সবাই কথা বলতে বসে। হ্যাঁ আসলে ভাই বলছিলাম, দেখুন না ও থানা থেকে আমাকে টেনে এনেছে। এখন হাতে সময় কম, সোজাসুজি বলছি। আমার ছেলে সুগা আপনাদের মেয়ে জিমিনকে পছন্দ করেছে, ওর জন্য আমরা জিমিনকে চাইছি। কথাটি শুনে সবাই স্বাভাবিকভাবে চাইলেও তেল মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আর জাঙ্কুকও একটা ঝটকা খায়। আপনারা তো জানেন আমরা ব্যস্ত খুব, এখন অত বলার সময় নেই। আপনাদের মতামত জানতে চাই। আমার ছেলেকে তো আপনারা চেনেনই। এই ভদ্রতার সহিত উঠে আড়ালে চলে যায়। জাঙ্কুক কিছুই বলে না। সুগাও নিরুপায়, সে ভেবেছিল তে হয়তো চলে গেছে, পরে থেকে কোনোভাবে বলে বোঝাবে। সুগা ইচ্ছে করে তেকে এতটা হার্ট করতে চায়নি। জাঙ্কুক কথার মাধ্যমে বিয়েটা আটকানোর চেষ্টা করে। কিন্তু আঙ্কেল, জিমিনকে না জিজ্ঞেস করে এটা হয় না। ওর তো পছন্দ থাকতে পারে। তা অবশ্যই জিমিন মা, আমরা তোমার আপন, তুমি নির্ভয়ে তোমার পছন্দ থাকলে বলতে পারো, আমরা কিছু মনে করবো না। হ্যাঁ জিমিন বল, তোর মত আমরা শুনতে চাই। বাবা, আমার তেমন কেউ নেই। তাহলে তো কোনো কথাই নেই। আপনারা কি বলেন? কিন্তু বাবা, জিমিনের সুগা একে অপরকে এত ভালো করে চেনে না। ওদের আগে একে অপরকে ভালো করে চিনতে তো দাও। ভাইয়া, চেনার কি আছে? উনি তো তোমারই বন্ধু। আমার জীবন সঙ্গী হিসেবে ওনার থেকে ভালো আর কি হতে পারে? তাহলে এবার কথা পাকা, জিমিন মা তাহলে আমাদের বাড়ির বৌমা। জাঙ্কুক নিস্তব্ধ হয়ে বসে আছে আর সুগাকে বলছে, এটা তুই কি করলি ভাই? ওইদিকে তেল মুখ থেকে চিৎকার বের না হলেও তার বুকটা ফেটে যাচ্ছে। তেল জাঙ্কুকের রুমে চলে যায় এবং অঝরে কাঁদতে শুরু করে। কেন সুগা, কেন? সবটা জেনেও কেন এমন করলে? কি করে করলে? আমায় কষ্ট দিলে তুমি ভালো থাকবে? ভালো লেগেছে আমায় কষ্ট দিয়ে? কেন আমার সাথে কি বাকি জীবন থাকা যেত না? আমি কি এতই খারাপ বলো? এত কান্না করছে। ওইদিকে সুগারা চলে যায় আর জিমিন ঘরে চলে যায়। জিন ও আরেম আলোচনা করতে বসে। জাঙ্কুক এক মুহূর্ত দেরি না করে তেকে খুঁজতে খুঁজতে তার রুমে আসে। এসে দেখে তে পাগলের মতো কান্না করছে। তের এই বাচ্চাদের মতো কান্না দেখে জাঙ্কুক নিজেও কান্না করে দেয়। তেকে জাঙ্কুক জড়িয়ে ধরে। তে পাগলের মতো জাঙ্কুকের বুক চাপড়াচ্ছে আর বলছে, এই জাঙ্কুক, বল না ও কেন এমন করলো? ও তো সব জানে, তাহলে ও এটা কি করে করলো আমার সাথে? বল না ওকে একটু, আমি পারবো না ওকে ছাড়া থাকতে। শান্ত হয়ে বস, একটু কাঁদিস না। এখনো তো বিয়ে হয়ে যায়নি, আমার উপর বিশ্বাস রাখ একটু। আমি কিছু একটা করব, আমি বোঝাবো সুগাকে। এবার একটু শান্ত হ না প্লিজ। না, এটা অসম্ভব। আমি জিমিনকে, আঙ্কেল আন্টিকে কষ্ট দিতে পারবো না। চুপ কর তো, আমি আছি না, আমি দেখবো সবটা। জাঙ্কুক, আমার একটু বাড়িতে দিয়ে আয়, আমার দম বন্ধ হয়ে আসছে। চল, আমি দিয়ে আসছি। তারপর জাঙ্কুক তেকে ছাড়তে যায়। পুরো রাস্তাতে নীরবে কান্না করে। তের চোখের পানিতে জাঙ্কুকের বুকে ক্ষতের সৃষ্টি হচ্ছে, যদিও সেটা কেউ দেখছে না। জাঙ্কুক আজ দোটানায় দাঁড়িয়ে। একদিকে তার নিজের বোনের সুখ, অপরদিকে তার প্রিয় মানুষের কষ্ট। সে কাকে হাসাবে আর কাকেই বা কাঁদাবে? জীবনে জাঙ্কুক এমন পর্যায়ে দাঁড়াবে সে কখনো ভাবেনি। যদি সে জানতো, তাহলে সেদিন তে সুন্দর হাসিতে ভুলে তেকে বন্ধু করতো না। হ্যাঁ রে, আমি
খুব চিন্তায় আছি। সুগা এমন বাজে অভ্যাসে জড়িয়ে যাবে ভাবতেই পারিনি। পরের সপ্তাহে ওর বিয়ে, আর ও এখন নেশা করে বেড়াচ্ছে। তোমার বোনের সাথে ওর বিয়েটা দিও না, তাহলে সারা জীবন ও কষ্ট পাবে। তাই ভাবছি। বাবা মাকে বলে সবটা বোঝাবো। আচ্ছা রাখি। ভাইয়া, ও জিমিন তুই বল, কিছু বলবি? ভাইয়া, সুগা যদি কোনো ভুল পথে যেয়ে থাকে তাহলে ওকে সঠিক পথে ফিরিয়ে আনা তোর দায়িত্ব। তোর বোনটা বাকি জীবন ওর সাথে কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। বিয়েটা করবি জিমিন? এটা কেমন কথা বলছিস? না করে কোথায় যাব? ভাইয়া, এই ব্যাপারটা আমাদের মাঝেই থাক। তুই মা বাবাকে কিছু বলিস না। আর সুগার এই বাজে অভ্যাস বদলানোর দায়িত্ব তোর। এই নে কফি, আসছি। আমি এখন কি করবো জিমিন? তুই সুগার প্রতি তোর ভালোবাসার প্রমাণ দিচ্ছিস, আবার তোর ভাইকেও বিশ্বাস করছিস। কেন এমন পরিস্থিতিতে এনে দাঁড় করাচ্ছিস আমায়? আমি তোকেও কষ্ট দিতে চাই না, আবার তোকেও কষ্ট দেখতে পারবো না। দাঁড়াও সুগা, আমার লেট হবে। আমি পরে এসে তোর সাথে কথা বলি। এখনই বলবো। বলো আমায়, আমায় কি একটুও ভালোবাসো না? আমার প্রতি একটুও অনুভূতি নেই তোমার? কতবার বলবো? আমি তোকে সেই চোখে দেখি না। আমরা জাস্ট বন্ধু। বন্ধু থেকে নিজের স্ত্রীর জায়গাটা দিলে কি হতো? আমি কি এতটাই অযোগ্য বলো? আমি তা বলিনি, কিন্তু বন্ধু আর স্ত্রী দুজন আলাদা। আমি জিমিনকে আমার বউ হিসেবে মানি, আর তুই আমার সুখ দুঃখের সবচেয়ে কাছের মানুষ। তোর জায়গা যেমন জিমিন নিতে পারবে না, তেমনই জিমিনের জায়গা শুধু ওরই। ও তাই, বুঝলাম। বন্ধু বউ হতে পারে না, তাই তো? ঠিক আছে, তুমি যদি আমাকে কাঁদিয়ে সুখ পাও তবে তুমি সুখেই থাকো। বাই। দাঁড়া, ব্যাপারটা এমন না। আমি তোকে কখনোই কাঁদাতে চাইনি, একটু তো বুঝ। আমি সেই কবে থেকে জিমিনকে নিয়ে ভাবতে শুরু করেছি। তুই না বুঝলে কে বুঝবে আমায়? চলে গেছে, সুগাও তার অফিসে চলে যায়। দিন কেটে গেছে। জাংকুক সুগা কারো সাথেই যোগাযোগ করে না। জাংকুক অনেকবার তেকে কল করে, রিসিভ করে না। বাড়িতে সকাল সকাল সুগার মা এসেছে ইনভাইট করতে। হাসি মুখে তা গ্রহণ করে। তারপর বিকেলে জাংকুক আসে। তুই ফোন ধরিস না কেন? একটা কাজে একটু ব্যস্ত। আমার থেকে লুকানোর কি আছে? আমি কি বুঝি না? বাদ দে, ও নিজেই আমাকে চায় না। কিন্তু তোর এই অবস্থা আমি দেখতে পারছি না। শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। সুগাকে কিডন্যাপ করে নি। ধুর, পাগল হলি নাকি? আর কত প্ল্যান করবি? আমার জন্য কম কিছু তো করছিস না। এখন বিয়েটা এনজয় কর। তোর বোনের সাথে বিয়ে, তুই আমার জন্য তোর বোনকে কষ্ট দিবি? আরে পাগলি, ওরা একে অপরকে আর কতদিন ধরে চেনে। তুই সুগাকে সেই কবে থেকে ভালোবাসিস। আচ্ছা, আজ পার্টিতে আসছিস তো? তুই কিন্তু আসবি তে? হ্যাঁ, আমাকেই যেতে হবে। ভাইয়া ভাবিকে নিয়ে ডক্টরের কাছে যাবে। আমার ভাবে মা হতে চলেছে, জানিস? ওমা, সত্যি? হ্যাঁ রে। আচ্ছা আমি যাই তবে। হ্যাঁ যা। রাতে একটা বিজনেস পার্টিতে গেল। সেখানে অন্যদের সাথে জাংকুকও ছিল। সুন্দর একটা ড্রেস আর হালকা সাজ জাংকুকের নজর আবার কাড়লো। পার্টিতে সবাই এনজয় করছে। কিছুক্ষণ পর কয়েকটা কাপড় ডান্স করতে লাগলো। এখানে অনমনা হয়ে বসে থাকবে? পরের কথা নিয়ে এখন ভাবিস কেন? আয়, ডান্স করি আমরা। জাংকুকের সাথে সাই দিয়ে ডান্স করতে গেল। এত কাছে জাংকুক। কোমরে হাত তার, আর হাত তার কাঁধে। এই পর্যন্ত জাংকুকের পাওয়া সবচেয়ে সুন্দর মুহূর্ত এটা। কিন্তু মনোযোগ নেই সেখানে। সে যেন অন্য চিন্তায় মগ্ন। জাংকুক জানে কি ভাবছে। এখনো মন খারাপ তোর? এখনের জন্য অন্তত হাস। তোকে এভাবে দেখলে আমার ভালো লাগে না। আই নো জাংকুক, তুই যদি এভাবে মুখ ভার করে থাকিস তো আমি কিন্তু। জাংকুক কোনো প্রতিক্রিয়া দেখে না, তাই জাংকুক ঘাড়ে আলতো করে একটা চুমু খায়। এটা কি করলি? যা, এবার তো মনোযোগ ফিরেছে। শালা। জাংকুকের ঘাড়ে জোরে একটা কামড় দেয়। জাংকুক ব্যথা পেলেও চিৎকার করে না। তারপর তারা ডান্স ছেড়ে একটা টেবিলে গিয়ে বসে। জাংকুক বসে থাকে, কিন্তু পরপর কয়েকটা গ্লাস খেয়ে নেয়। আর খাস না না করিস না ইয়ার, খুব শান্তি পাচ্ছি। আমায় একটু সবটা ভুলে থাকতে দে। আমি জানি তুই সুগাকে বলতে এমন করছিস, কিন্তু এতে তোর নিজের ক্ষতি। এবার থাম। পুরো মাতাল। জাংকুক বুঝলো আজ আর ফেরার উপায় নেই। একা রেখে সেও যেতে পারবে না। তাই জাংকুক সেই রিসোর্টে একটা রুম বুক করে। রুমে গিয়ে মাতলামি শুরু করে। সুগা আমাকে ভালোবাসে না। কেন বাসে না? চুপ করে বসবি তুই? কি আবল তাবল বকছিস? জাংকুক, বল না সুগাকে আমি বিয়ে করবো ওকে। বাবা থাম, তুই আমার ছোট্ট বাবু না? থাম, চুপ করে বসে থাক। আবারও কাচ্ছিস? তুই আমাকে বকছিস কেন জাংকুকি? উফ, কি যে করি মেয়েটাকে নিয়ে। আচ্ছা তুই বসে থাক, আমি গিয়ে শুয়ে পড়ছি। তো যখন ভালো লাগবে তুই শুয়ে পড়িস। জাংকুক গিয়ে শুয়ে পড়ে, কিন্তু পরক্ষণেই জাংকুকের সামনে যায়। ছাড়, এমন করিস না। আমি নিজেকে সামলাতে পারবো না। জাংকুক, আমি কি পচা? না ভাই, তুই এবার ছাড় না। তাহলে ভালোবাসবে কে? কি সব আবল তাবল বকছিস? কিছু
একটু হলে আমার জ্বালা উঠিয়ে দিতি। আমি যে কি করি, মন বলছে আজ তোর সাথে কিছু করে বসি, তাতে তুই আমাকে বিয়ে করবি আর জিমিন আর সুগার বিয়েটাও হয়ে যাবে। কিন্তু এতে তুই আমাকে ঘৃণা করবি। ভাববি তো সুযোগ নিয়েছি। আমি চাই তুই যদি আমার ভাগ্যে লেখা থাকিস তবে নিজে থেকে আয়, তোকে আমার সবটা দিয়ে আগলে রাখবো। কিন্তু তুই তো ওর জাঙ্কুক, বাড়িতে যেতে হবে, অনেক কাজ আছে। উঠেছি রে, বলছি কাল একটু বেশি খেয়েছিলাম আর কি। আমি আবার তোর সাথে কিছু করে বসিনি তো, কি আর বলবো তোকে। তুই তো আমাকে রেপ করে দিয়েছিস। কি বললি তুই? মজা করলাম। রেডি হ, খেয়ে বেরোবো। আচ্ছা। জিমিন সুগার বিয়ে এগিয়ে আসছে, এই বিষয়টা ভুলে কাজে মনোযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু ওই যে কতক্ষণ আর আড়াল করা যায়, ভাগ্য বারবার তার কাছে নিয়ে ঠেকায়। জিমিন জাঙ্কুকের মা শপিং এ জিমিনের সাথে যাওয়ার জন্য তাকে অনুরোধ করছে। জিমকে খুব সম্মান করে তে, তাই চাইলেও না করতে পারে না। বরাবরের মতো সুগার বাবা মা ব্যস্ত থাকায় সুগার মাও ওইদিকে তেকে ডাকে। তারপর চারজন মিলে বিয়ের কেনাকাটার জন্য বের হয়। তোকে আমি বলেছিলাম না জাঙ্কুক, আমার জীবনের সুন্দর অধ্যায়গুলোতে তোদেরকে রাখবো। আমি কিন্তু আমার কথা রেখেছি। তোমার জীবনের স্পেশাল মুহূর্তগুলোতে আমাকে রাখলে কি হতো? আমি যে তোমায় কোনোভাবেই ভুলতে পারছি না। নিজের চোখে তোমার বিয়ে দেখার আগে যেন আমার মরণ হয়। এবার বকবক না করে চুজ কর। এই লেহেঙ্গাটা ভালো না? একদম আনকমন। তোরা দেখ, আমি একটু কথা বলে আসছি, আমার কল এসেছে। পালাচ্ছিস তে, আমি বুঝতে পারছি সবটা, কিন্তু আমি কি করব বলতো? কিছুই যে আমার হাতে নেই। শপিং এর পুরো সময় তে দূরে দূরেই থাকে। জাঙ্কুক আর সুগার দুবাই থেকেই তের জন্য পোশাক কিনে। শপিং শেষ করে ফেরার সময় সুগার থেকে ড্রেসটা দেয়। আই এম সরি তে, সম্ভব হলে তোকে এই অধিকারটা দিতাম। প্লিজ এভাবে আর মুখ ভার করে থাকিস না। আমার নিজের কাছে নিজেকে খারাপ মনে হয়। তুমি চাইলেই সব ঠিক হতো। তে এভাবে আমায় কাঠ করে দাঁড় করিয়ে রাখিস না। আমিও যে শান্তি পাচ্ছি না। যাই হোক, তোর জন্য এই ড্রেসটা বিয়ের দিন পরলে খুশি হব। নো থ্যাঙ্কস, আমি কিনেছি আমার জন্য। না নিলে আমি কষ্ট পাবো, আর মাকে কি বলবো? ঠিক আছে দাও। বিয়ে অথবা বউ ভাতে পড়িস কিন্তু, তোকে মানাবে। আসি এবার। তোমার নতুন জীবনের জন্য শুভকামনা। সুগার বিয়ের দিন যতই এগিয়ে আসছে তে ততই পাগল প্রায় হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়াতে একেবারে ছেড়ে দিয়েছে। তের ভাই ভাবি তেকে নিয়ে চিন্তিত। অবশেষে জিমিন আর সুগার বিয়ের আয়োজন শুরু হলো। গায়ে হলুদের দিন সুগা অনেকবার তেকে ফোন করে যাওয়ার জন্য। তের কাছে সেটা কাটা গায়ে নুনের ছিটা মনে হয়, তাই সে মিথ্যে বলে রয়ে যায়। কিন্তু জাঙ্কুক কাজের এক ফাঁকি তেকে নিতে আসে। চল, ওর জন্য তুই মন খারাপ কেন করবি বল? তুই খুশি থেকে ওকে দেখিয়ে দে। তোরা সবাই আমার মনের খবর কেউ রাখিস না। তোর বোনের সাথেই তো বিয়ে, তুই বা কি করবি? এটা বলতে পারলি তুই? আমি কি চেষ্টা করিনি বল? যাই হোক, চেষ্টা করে সফল না হলে সেই চেষ্টার কোনো দাম নেই। আমার নিজেকে সত্যি আজ ব্যর্থ মনে হচ্ছে। তুই কেন ব্যর্থ হতে যাবি? তুই সুগার ক্ষেত্রে বন্ধু হিসেবে সফল, একজন ভাই হিসেবে সফল। ব্যর্থ তো আমি প্রেমিকা হিসেবে, একজন নারী হিসেবে। প্লিজ দে। যাই হোক, তুই তো সব নিয়ে আয়। এই কদিন আমাদের ওখানেই থাকিস। আমাকে আগুনে পড়তে দেখে তোর কি আনন্দ হচ্ছে জাঙ্কুক? সবটা জেনেও তুই আমাকে নিজের চোখে সুগার বিয়ে দেখতে বলছিস? তুই আমি বুঝি সবটা। আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে। সেটা জানার পর বুকের মধ্যে যে কি যন্ত্রণা সৃষ্টি হয় আমি অনুভব করেছি সেটাতে। ও, তোর মনের মানুষ বুঝি অন্য কাউকে ভালোবাসে? যাই হোক, চল, আমাদের এতদিনের বন্ধুত্বের দোহাই। ঠিক আছে, নিচে যা, আমি গুছিয়ে আসছি। জাঙ্কুক নিচে গেল। তেও ব্যাগ গুছিয়ে নিল। তের কি হয়েছে তুমি কি কিছু জানো ভাই? আসলে ভাবি, আমায় একটু পানি দেবেন? ঠিক আছে, আমি আনছি। আমি এসে গেছি। এই নাও। আর তে, তুমি যখন জাঙ্কুকের বাড়িতেই যাচ্ছ, তাহলে না হয় সুগার বাড়ি হয়ে যাবো আমরা। ঠিক আছে, এলাম তবে। তে জাঙ্কুক পৌঁছতে পৌঁছতে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তারা এসে অনুষ্ঠানে যোগ দেয়। তে অনুষ্ঠানে মানুষের ভিড়ে কিছুক্ষণ তার মনের ব্যথা ভুলে যায়। কিছুক্ষণ পর হলুদ দেওয়ার জন্য ছেলের বাড়ির লোকেরা আসে। হলুদের পর্ব মিটলে তারা খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। হুট করে জিমিন সকলের সামনে আসে। কি রে ন্যান্সি, খাচ্ছিস? হ্যাঁ, কিন্তু তুই এভাবে কথা বলছিস কেন? খা ইয়ার, খা, পেট ভরে খা। অ্যাটেনশন টু মাই ওয়ার্ডস। হ্যালো চাচি, শাশুড়ি মা, ভালো আছেন? কি গো, নেশা করছো নাকি নতুন বউ? হোয়াট ইজ নেশা? নো নো ডার্লিং। জিমিন সবার মাঝে গিয়ে নাচতে শুরু করে। নতুন বউয়ের এমন পাগলামি দেখে সবাই হা। কি হচ্ছে জিমিন? খারাপ বলবে সবাই, এমন করে না। তুমিও আমার সাথে ডান্স করতে? আমার সাথে এসো। সরি প্লিজ, আপনারা খাওয়ায় মনোযোগ দিন। ওর শরীরটা একটু খারাপ আর কি। তে জিমিনকে জোর করে রুমে নিয়ে যায়। তারপর তার মাথায় ও মুখে পানি দেয়। আমার আসলে কেমন যেন ক্লান্ত লাগছে। আমি কি একটু বিশ্রাম নিতে
পারি? হ্যাঁ, তুমি বিশ্রাম নাও, আমি ওদিকটা দেখছি। জিমিনকে রেখে তে যাচ্ছিল, তখন দেখে জাঙ্কুক একটা মেয়েদের সাথে কথা বলছে। আপনার কথা মতো আমি ওনার জুসে ওষুধটা মিশিয়ে দিয়েছি। যাও, এই কথা যেন কেউ না জানে। মেয়ে চলে যাওয়ার পর তে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ তে জাঙ্কুকের দিকে করুণ দৃষ্টিতে চেয়ে থাকে। জাঙ্কুক লজ্জায় মাথা নিচু করে আছে। এটা তুই করেছিস? আমার কথার উত্তর দে জাঙ্কুক। কেন জাঙ্কুক, তুই একবার ভাবলি না আন্টি আঙ্কেলের সম্মান কোথায় যাবে? জিমিন তোর বোন জাঙ্কুক, তুই এমনটা কি করে করলি? তাহলে কি করতাম আমি, বল কি করতাম? বিয়ে ভাঙার আর কোনো উপায় দেখছি না আমি। ভেবেছি ও বাড়ি থেকে গুরুজনরা আসবে। জিমিন যদি একটু মিসবিহেভ করে তাতে হয়তো তারা জিমিনের বদনাম করবে আর বিয়েটাও ভেঙে দেবে, আর না হলে অন্তত বিয়েটা পিছাবে। আর সেই সুযোগে আমি অন্য কোনো প্ল্যান করতে পারবো। কেন জাঙ্কুক, তুই আমার জন্য এমনটা করেছিস? হ্যাঁ হ্যাঁ, কি করব? তোর কষ্ট আমি যে দেখতে পাচ্ছি না, তাই বলে তুই তো নিজের বোনের সাথে এমন করবি? মা বাবার সম্মানের কথা ভাববি না? চল, ওখানে অতিথিরা আছে, তাদের খাইয়ে একে বিদায় করি, তারপর তোর সাথে কথা বলছি। তারপর তে আর জাঙ্কুক গিয়ে সব অতিথিদের সম্মানের সঙ্গে বিদায় দেয়। আর ইমজিন জিমিনের ব্যাপারে জানতে চায়, তে কোনো মতে কথা কাটিয়ে দেয়। তারপর সব কাজ শেষে তে জাঙ্কুকের রুমে আসে। জাঙ্কুক, যা হয়েছে হয়েছে, আর যা হচ্ছে হোক, তুই আর এমন কিছুই করবি না। যেখানে ওরা রাজি সেখানে আমরা কি ওদের আটকানো? এই বাড়ির ছেলে তুই, কিভাবে অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হয় এটাই তোর দায়িত্ব। তারপর তে রুম থেকে বেরিয়ে একটা রুমে চলে যায়। দরজাটা লাগিয়ে তে কান্নায় ভেঙে পড়ে। জাঙ্কুক দরজার অপর পাশে, তে ঘুমানোর শব্দ তার কানে আসছে। জাঙ্কুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তে মুখে যাই বলুক, ও যে সুগাকে ভুলতে পারছে না তা জাঙ্কুক জানে। জাঙ্কুকও ফ্লোরে বসে নিঃশব্দে কাঁদতে থাকে। প্রিয় মানুষের খুশিতে খুশি, প্রিয় মানুষটার কষ্টে কান্না, এরকম নিঃস্বার্থ ভালো কজন বাঁচতে পারে? রোদ ঝলমলে সকাল, সকলেই বিয়ের কাজে ব্যস্ত। জিমিনকেও পার্লার থেকে লোক এসেছে সাজাতে। তেও টুকটাক দায়িত্ব সম্পন্ন করে এখন এসেছে তৈরি হতে। তেকে সুগা একটা নীল রঙের ড্রেস দিয়েছে, আর জাঙ্কুক একটা সাদা রঙের গাউন। তে জানে সাদা জাঙ্কুকের প্রিয় রং, তাই কাউকে কিছু দিলে সে সাদাই দেয়, আর বিশেষ কোনো অনুষ্ঠানে সে সাদা পরিধান করে। আমি যদি খুব ভুল না করি, তুই নিশ্চয়ই আজকে সাদা স্যুট পরবি। সাদা যে তোর কেন পছন্দ আমি নিজেও বুঝি না। সাদা একটা রং হলো। তারপর তে সুগার দেওয়া নীল ড্রেসটা পরে তৈরি হয়। হয়তো তোমার হব না, তবে তোমার পছন্দকে আমি অবমাননা করব না। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে আমি তোমার দেওয়া ড্রেসটাই পরলাম। তে মেকআপ করলেও তার কান্নার ছাপ পুরোপুরি যায়নি। এখনো তার মুখ মলিন, চোখ ফোলা। ওইদিকে বরযাত্রী এসে গেছে। তে নিজেকে সামনে নিয়ে সেখানে যায়। জাঙ্কুক অনেক ব্যস্ত, তবুও তার চোখ সকাল থেকেই তে খোঁজে। বরযাত্রী ভিড়ে জাঙ্কুক দেখলো নীল রঙের ড্রেস পরাতে তার ভাই ভাবির সাথে কথা বলছে। জাঙ্কুকের দেওয়া ড্রেসটা পরেনি, তবুও নীল রঙের থেকে দারুণ লাগছে। আমি আবারও তোর প্রেমে পড়লাম তে, কিন্তু তুই এখনো সুগাকে ভালোবাসিস, তার প্রমাণ এই ড্রেসটা। বর বেশি সুগা বসে আছে। হঠাৎ আবারও তের বুকটা ধুক করে উঠলো। আজ হয়তো সুগা বর সেজে তের বাড়িতে তের জন্য অপেক্ষা করতো, আর তে সুগার প্রিয় লাল রঙের লাল টুকটুকে বউ সাজতো। তে নিজেকে সামলাতে পারে না, জোরে জোরে হেঁটে রুমে চলে যায়। জাঙ্কুক সেটা লক্ষ্য করে। সুগা, তোরা খা, যা যা লাগবে চেয়ে নিস। জেনে ভাই, একটু এদিকটা দেখো, আমি একটু আসছি। হ্যাঁ, তুই যা। তে দরজা আটকে হাউমাউ করে কাঁদছে। কেন আমার ভাগ্য এত ভালো না? কেন আমি তোমার বউ হতে পারি না? সুগা, তুমি কেন আমার হলে না? এত ভালোবেসেও কেন আমি তোমায় পেলাম না বলো? তে দরজা খোল। তে শোন, কাঁদিস না, দেখ সবাই খারাপ ভাববে। তে দরজা খুলে দেয়। জাঙ্কুক দেখে তে কাঁদতে কাঁদতে তার মেকআপ নষ্ট করে দিয়েছে। তে এভাবে কাঁদিস না। কি করবো আমি জাঙ্কুক? আমার মানতে খুব কষ্ট হচ্ছে। আমি কি করে বোঝাই তোকে বল? আমি জানি তে, দেখ শান্ত হ, এখনো বিয়েটা হয়নি তো, আর কিসের আশা দিচ্ছিস তুই? দেখ, আমি সুগাকে কিছু একটা বলে আমার রুমে পাঠাচ্ছি, তুই আমার ঘরে যা। শেষবারের মতো ওকে বল, ও যদি রাজি থাকে তাহলে বাকিটা আমি সামলে নেব। যা, এতক্ষণে নিশ্চয়ই খাওয়া শেষ, আমি ওকে পাঠাচ্ছি। জাঙ্কুক বেরিয়ে গেল। ওইদিকে অতিথি প্রায় খাওয়া শেষ। সুগা, একটু আমার রুমে যা, বাবা তোর সাথে কোনো একটা ব্যাপারে কিছু বলবে আমাকে। কিন্তু আরে তাড়াতাড়ি যা, বিয়ে শুরু হয়ে যাবে। সুগা জাঙ্কুকের রুমে গেল। গিয়ে দেখলো সেখানে তে। তুই? কিন্তু জাঙ্কুক যে বললো আঙ্কেল দেখেছে। আমি দেখেছি। সুগা, এখনো সময় আছে, আমি তোমাকে ভালোবাসি। তুমি বলো, তুমি আমায় বাসো না? তে, বিয়ে আমার আজ, সিনক্রেট করিস না। আমার ভালোবাসা সিনক্রেট? আমি তোমায় কতটা ভালোবাসি তুমি দেখতে পাও না? আমার তো মনে হয় তুমিও বাসো। বাসিতে, তবে সেটা বন্ধু হিসেবে। তুই জাঙ্কুক আমার
জীবনের সবচেয়ে কাছে, তবে স্ত্রীর জায়গাটা আমি কেবল জিমিনকেই দিয়েছি। ও বন্ধু, বন্ধুই যখন ভাবো, তো এতদিনের বন্ধুত্বের খাতিরে হলেও তুমি আমায় ভালোবাসতে, আমায় বিয়ে করতে রাজি হতে, আমার কথাটা একবার হলেও ভাবতে। যদি তাই হয় তবে তুই জাঙ্কুকের কথা কেন ভাবছিস না? মানে এই যে তুই আমায় ভালোবাসিস, বন্ধুত্বের দোহাই দিয়ে আমাকে ভালোবাসতে বলছিস, জাঙ্কুকও তো তোকে ভালোবাসে, তো বন্ধুত্বের খাতিরে তুই কেন ওকে অ্যাকসেপ্ট করছিস না? আমার বিয়েতে আমি আমার জীবনের সব আনন্দে তোকে আর জাঙ্কুকে চাই। আমার শেষ দিন পর্যন্ত যেন তোরা আমার পাশে থাকিস, অভিমান না রেখে বন্ধুর বিয়েতে সামিল হ। তারপর সুগা থেকে একটা সিম্পল হাক করে বেরিয়ে গেল। তে সেদিকে কোনো ধ্যান নেই, তের মাথায় শুধু ঘুরছে জাঙ্কুকের কথা। তে এক নজরে সব ভাবলো। জাঙ্কুকের সাথে তার পরিচয় হবার পর থেকে তের জন্য জাঙ্কুক কি কি ত্যাগ করেছে, তাহলে ওগুলোই ছিল ওর ভালোবাসার প্রকাশ। তে কেন আজ অব্দি সেগুলো বুঝতে পারেনি। তে স্টিল সেখানে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর জাঙ্কুক এলো। কিরে, কি বললো? ও আমাকে বিয়ে করবে না? কি তুই এত করে বললি তাও না? এত অহংকার ওর। থাক না জাঙ্কুক, কিসের থাক। আচ্ছা শোন, বিয়ে এক্ষুনি শুরু হবে, আমি আসছি দাঁড়া। জাঙ্কুক গিয়ে কিছু মুহূর্ত পরে ফিরে এলো। এই লেহেঙ্গাটা পরে নে। কেন? আরে সুগা দুইটা কিনেছে, একটা লাল আর একটা গাঢ় লাল, একটা বিয়েতে আর একটা বউ ভাতে পরার জন্য। ওরা জানে না জিমিন কোনটা পরেছে, আর দুটোই প্রায় সেম। তুই এটা চট করে পরে সেই সামনে চলে আয়, আর ঘন্টা দিয়ে আসবি। সিঁড়ি থেকে তোকে সবাই নিয়ে যাবে। আমি জিমিনের ঘরটা লক করে দিয়েছি, যাতে ও বেরোতে না পারে। আমার জন্য আর কত করবি? এত ত্যাগ স্বীকার কি করে কেউ করতে পারে? কি রে, চুপ কেন? আচ্ছা আমি বিয়ের ওখানে গেলাম, বউ নিতে এক্ষুনি চলে আসবে। তুই এটা পরে সেই সামনে দাঁড়া, বিয়েটা হলে বাকিটা আমি সামনে নেব। জাঙ্কুক চলে গেল। তেই শুধু জাঙ্কুকের যাওয়ার দিকে চেয়ে রইল। লাল লেহেঙ্গা, লম্বা ঘুমটা দিয়ে বউ এলো। সুগা আর সে মুখোমুখি। বিয়ে পড়ানো শুরু হলো। জাঙ্কুক স্থির দৃষ্টিতে চেয়ে আছে। তার ভিতরকার অবস্থা শুধু সেই জানে। সে এমন প্রেমিক যে ভালোবাসার মানুষকে মনের কথা বলতেই পারেনি, আর চোখের সামনে তার মনের মানুষ অন্য কারো হয়ে যাচ্ছে। ওইদিকে তো বিয়ে পড়ানো হচ্ছে, এদিকে দূর থেকে জাঙ্কুকের হৃদয়ের ছটফটানি বেরিয়ে যাচ্ছে। ওদেরকে কত সুন্দর মানিয়েছে, তাই না? হ্যাঁ ঠিক বলেছেন। কি তুই এখানে? তাহলে ওটাকে যার বিয়ে সে? মানে তুই যাসনি কেন? চুপ কর, বেশি কথা। কিন্তু আমি তো জিমিনের ঘর তালা মেরে দিয়েছি, চাবি তো আমার কাছে। কারণ মুখের তালা খুলতে আমাকে ঘরের তালা ভাঙতে হলো আর কি। কি বলছিস তুই? ঢং দেখে মনে হচ্ছে কিছুই জানে না। আমাকে বলিসনি কেন তুই যে আমাকে ভালোবাসিস? আর আমিও কি বোকা? এতদিনে কিছুই বুঝলাম না। চুপ করে আছিস যে, বলছিস না কেন? মার খাবি? কি বলবো, তোর মন তো সুগার দিকে পড়ে থাকে। আমি জেনেও কি করে বলতাম? তাই বলে একটিবারও বলবি না? যাই হোক, এখন ওসব বাদ। বল, আমায় বিয়ে করবি? কি শালা, একবারে বুঝিস না? বলছি এই সুযোগে চল বিয়েটা করে নি। দেখ তোর তো ড্রেসটা পরেছি, সুন্দর লাগছে না? এটাই আমার শ্বশুর বাড়ি থেকে আমার বিয়ের উপহার। আর মাথার এই ওড়নাটা আমি একটা ছোট মেয়ের থেকে ধার নিয়েছি। কেমন লাগছে বল? জাঙ্কুক তেই দিকে তাকিয়ে আছে। আজ প্রথম তে খুশি মনে তার উপহার পরিধান করেছে। তার উপর তে সেটাকে বিয়ের পোশাক বলে তার মান আরো বাড়িয়ে দিয়েছে। শালা বলবি কেমন লাগছে, নাকি আন্টি থেকে শাড়ি পরে আসবো? তার কোনো দরকার নেই, তে এমনিতেই সুন্দর লাগছে। তারপর তে জাঙ্কুকের কলারটা ঠিক করে দিয়ে বলল, তাহলে চল যাই। সত্যি? তো কি মিথ্যে? আমি তোর মতো ঢং করি না, বুঝিস। সামলাতে পারবি তো? আমার কিন্তু যৌবনের খুব জ্বালা। জাঙ্কুকের বাচ্চা, চল বলছি। চলো তবে জাঙ্কুকের বাচ্চার মা। হ্যালো এভরিওয়ান, আজ এখানে আরো দুজন তাদের বিবাহিত জীবন শুরু করতে চলেছে। তারা হলো জাঙ্কুক আর তে। প্রে ফর দেম। বাবা মা, ভাইয়া ভাবি, আমাদের উপর রাগ করবেন না। সকলে দোয়া করুন যাতে আমরা আগামী জীবনে সুখী হতে পারি। তারপর জাঙ্কুকতে বিয়ে করে নিল। জিমিন তেকে তার ভাবি হিসেবে পেয়ে খুব খুশি, আর সুগার মনও অনেকটা হালকা হলো। সময় মতো জিমিনের বিদায় হলো। সুগাদের বাড়িতে নতুন বউকে নিয়ে হইচই, আর এদিকে তেরা সবাই ডাইনিং এ বসে। আমি আপনাদের থেকে অনুমতি নিইনি আঙ্কেল আন্টি, আপনারা প্লিজ আমার উপর অভিমান করে থাকবেন না। সে কি মা, তোমার উপর আমরা কেন অভিমান করব? বরং তোমাকে তো বরাবরই আমার ভালো লাগে। তুমি যে এইভাবে অল্প সময়ে সবাইকে আপন করে নাও, এটা আমার জিমিনও পারে না। আমরা তোমাদের সিদ্ধান্তে সবাই খুশি। কি বলো তুমি? হ্যাঁ অবশ্যই, তোমরা অনেক ভালো থাকো আর অনেক সুখী হও। ভাইয়া, দূর পাগলি, তোর সিদ্ধান্তে আমরা কখনো অমত করেছি বল? আর জাঙ্কুকের মতো ভালো ছেলে কোথায় বা পেতাম এই যুগে? যাই হোক, আমরা এবার বেরোই। তবে আমাদের বোনের বিয়ে হয়েছে, এখন তো অনেক কাজ আছে, বুঝলেন?
হ্যাঁ এসো বাবা। লাল টুকটুকে বউ সেজে জিমিন বসে আছে। সবার নানা নিয়ম সম্পন্ন করে অবশেষে সুগাও ঘরে আসলো। সুগা জিমিনের পাশে বসলো। এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? একদমই না, খুব ভালো লাগছে। একটা বিষয় লক্ষ্য করেছেন, সবসময় দুজন মানুষের এক হতে কত বাধা বিপত্তি আসে, আর আমাদের বেলায় কোনো সমস্যাই হলো না। কে বললো বাধা আসেনি? আমাদের বেলায় সবচেয়ে বড় বাধা এসেছে জিমিন তোমাকে পেতে। আমি নিজের মনের মধ্যে প্রতিনিয়ত যে যুদ্ধ চালিয়েছি তা কেউ জানে না। আমার বারবার মনে হয়েছে তে আঘাত পাচ্ছে, তেকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলছি, তেকে মেনে নেওয়া উচিত। কিন্তু সেই কবে থেকে তোমাকে ভালোবাসি আমি, তাই নিজের মনের সাথে লড়াই করে তেকে দূরে সরিয়ে আমি তোমার কাছে এসেছি। তে আমায় ক্ষমা করিস, তুই জাঙ্কুকের সাথে খুব ভালো থাকবি। কি হলো, কখন থেকে ডাকছি? কি এত ভাবছেন আপনি? ওটাই যে যার সাথে যার জুড়ি থাকে তাকে তার সাথে সৃষ্টিকর্তা নিজে মিলিয়ে দেন। একদম ঠিক বলেছেন। যাই হোক, আপনি কি ক্লান্ত? নো, আমি প্রস্তুত তোমাকে পুরোপুরি নিজের করে নিতে। তুমি কি চাও আমি তা করি? হ্যাঁ চাই আমি আজ আপনাকে। আমি স্ত্রীর অধিকার চাই। আমি সম্পূর্ণই তোমার। তোমাকে খুব ভালোবাসি জিমি, আমিও আপনাকে ভালোবাসি। পায়চারি করছে, এখনো জাঙ্কুক রুমে আসেনি। শালা করছেটা কি? সেই কখন খেয়ে ঘরে আসলাম, এখনো আসছে না। তের কথার মাঝে জাঙ্কুক তাড়াতাড়ি হেঁটে ঘরে ঢুকলো। তে জাঙ্কুকের মুখের দিকে যাওয়ার আগেই জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। তে বুঝলো না তার হয়েছেটা কি। কি রে, কাঁদছিস কেন? কি হয়েছে? আরে এইভাবে বাচ্চাদের মতো কেউ কাঁদে? শান্ত হ, আমার দিকে তাকা। এত কাঁদছিস কেন বল? কি হয়েছে? আঙ্কেল কিছু বলেছে? জাঙ্কুক কিছু না বলে অনবরত কেঁদে যাচ্ছে। তের এবার রাগ উঠে গেল। থামবি নাকি একটা দেবো? কি হয়েছে বল? তে, আজ যদি তোর সুগার সাথে বিয়ে হয়ে যেত, আমি তো তোকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম, তাই না? আমাকে হারালে কি আর আমি তো কোথাও যেতাম না? তোর সাথে তো দেখা হতোই। হলেই কি তুই তো তখন আর আমার থাকতি না, অন্যের হয়ে যেতি। আমি অন্যের হলে কি? কি মানে? অনেক কিছু। আমি তোকে ভালোবাসি, বুঝিস না? বলেছিস কখনো? বলতে হবে কেন? যদি নাই বুঝিস তাহলে তুই আমার কোন বালের বন্ধু? ছি, কি ভাষা এসব? তো কি বলবো? তুই আমাকে বুঝলি না, তে ভালোবাসলি না। তো এখন বিরহের গান গা। বিরহ নীলে নীলে বাঁধে বাসা, অজানা ব্যথা। থাম তোর বিরহ। এখন কি কথা বলে সময় নষ্ট করবি নাকি? তো কি করব? কি করবি মানে? আজকে তোর সাথে আমার নতুন করে একটা সম্পর্ক শুরু হয়েছে, একে অপরকে ফিলিংস শেয়ার করবো না? নতুন করে আর কি জানবি? আমার সবকিছুই তো তুই জানিস। হ্যাঁ তোর সবকিছু জানি, তবে তোর সবকিছু তো আর দেখিনি আমি। মানে ঢং দেখো, মনে হচ্ছে কচি খোকা। দেখবি দেখবি? অবশ্যই। হ্যাঁ, আজ তোকে আমি আমার লিটল কুকি দেখাবো। তার আগে বল, কি বলবো? আমাকে মন থেকে ভালোবাসবি তে? আমি তোর অনুভূতিতেও থাকতে চাই। বাসবি না? বাসি। আমি তোকে অলরেডি ভালোবাসি জাঙ্কুক। সত্যি? মন থেকে নাকি এমনি বলছিস? আমার চোখের দিকে তাকা। এই যে তুই এত নিঃস্বার্থ ভাবে আমাকে ভালোবাসিস, আমার জন্য যা যা করেছিস, এছাড়া আমার খুশির জন্য তুই তোর বোনকে ঘরে তালা অব্দি দিয়েছিস। পরিবার, বোনের খুশির আগে আমাকে প্রায়োরিটি দিয়েছিস। সবটা জানার পর কিভাবে তোকে না ভালোবেসে পারি? যখন এক নজরে আমি সবটা কল্পনা করলাম, তখন থেকে আমার সুগার মুখটা মনেও পড়ছে না। আমি আমার চিন্তা ভাবনায় শুধু তোর অস্তিত্ব দেখতে পাচ্ছি। আই লাভ ইউ জাঙ্কুক। ইয়াতে, আই fucking love you. What? Yes babe, come closer.